ডে টু ডে থেকে আমি মৌ আবার এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ রিও স্কুলে গিয়েছিলাম, ওর একটা পারফরমেন্স ছিল, সেই জন্য আমাদেরকে যেতে হয়েছিল। তো এত বৃষ্টি ছিল, সেই অবস্থায় যাই হোক কিছুক্ষণেরই প্রোগ্রাম ছিল, ওটা কমপ্লিট করে আমাদের কিছু গ্রসারির কাজ ছিল সেগুলো করে আর বাড়ি এসে গেছি। আর এই যে দেখো, বেশ কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল, আর সেই জন্য আমরা গিয়েছিলাম গ্রসারিতে। আর এই যে এগুলোই হচ্ছে সেই সমস্ত জিনিস, এগুলো কিনে আমরা চলে এসেছি। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ওয়েদারটা, দেখো কীরকম রোদ চলে এসছে হঠাৎ করে। তো এখন আমাদের 7টা বাজছে, আর তাতে দেখতেই পাচ্ছ সূর্য, তো আমি এটাকে আর তুললাম না। অ্যান্ড আমি আজকে ভেবেছি খিচুড়ি বানাবো, সেটাও বিশেষ করে রিওর জন্য, বিকজ রিও আজকাল রাইস খেতে একদম চাইছে না। প্রথম থেকেই ওর রাইসের ফ্যান নয়, আর আমিও নই, বাট আমি খিচুড়িরও নই, কিন্তু রিওর আজকাল খিচুড়ি ভালো লাগছে, আর সেই জন্য আমি ভেবেছি খিচুড়ি বানাবো। তো আমার কাছে আছে এই রাইসটা, দেখতে পাচ্ছ ছোটো ছোট্ট রাইস, সে আমাদের যে গোবিন্দভোগ চালটা হয় ওটার মধ্যে এটার থেকে স্মেল আসে। তো এখানে এই রাইসটাই পাই, এটা সাউথের দিকে খুব চালু একটা রাইস, তো এগুলো এখানে পাই, এটাই কিনেছি। তো এটা ভেবেছি একটু ভেজিটেবলস দিয়ে আর বানাবো, জাস্ট মুগ মুসুর মিশিয়ে করব। কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করছি। আর সঙ্গে আমি বানাবো চিকেন, আর সেটা আমি ম্যারিনেট করে রেখেছি অলরেডি। সো এই দেখো, আমার এখানে চাল আর ডাল আমি দেখতেই পাচ্ছ, মুগ আর মুসুর নিয়েছি, আর আমার ছোট্ট একটা কাপ আছে, তো তাতেই আমি চালের মাপটা নিয়ে নিয়েছি, ওটাতে 1 কাপ চাল, আর মুগ আর মুসুরটা আমি হাফ হাফ করে 1 কাপ করেছি, আর ওটাও দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে অন্যান্য ডালও অ্যাড করতে পারো, কিন্তু ওই আর কি রেশিওটা একটু কম কম করে দিতে হবে, তাহলেই হবে। তো এবার এটা আমি ভালো করে এরকম করে নোংরাটা যেটা থাকে সেটা তোলার চেষ্টা করছি, বেসিক্যালি নোংরা না, ওটার উপরে যে হোয়াইট পলিশটা দেওয়া থাকে সেটা। তো সেটা এইভাবে না করলে না ভালোভাবে কিন্তু যায় না, তো ওই জন্য আগে এরকম করে নিচ্ছি, দেন এটাকে ওয়াশ করব। আর দেখো কতটা সাদা জল বেরিয়ে গেল। তো এটাই বলে যে এইগুলো নাকি দেওয়া থাকে যাতে পোকামাকড় না হয়। তো যাই হোক, আমাদেরকে ধুয়ে ফেলতে হবে। এই দেখো, আমি এখানে চাল ডাল একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমার আছে ভেজিটেবলস। তো আমি শুধু বিনস আর গাজরই দিচ্ছি, আর কিছু দেবো না। নাহলে ভেবেছিলাম প্রথমে যে পিস দেবো, বাট পরে ভাবলাম দেবো না, কারণ অনেকটাই হয়ে যাবে। আমার প্রেশার কুকারটা তো খুব ছোট, এখানে আমি আসলে অত বড় প্রেশার কুকার নিয়ে আসিনি। তো দেখো, আমার চাল ডাল নেওয়া হয়ে গেছে, আর আমি এবারে এর মধ্যে অ্যাড করব ভেজিটেবলসগুলো। আর আমি কিন্তু এগুলো পুরোপুরি দেখো কাঁচা অ্যাড করছি, আমি কিন্তু এগুলো ভাজছি না, কারণ যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। ভেজে যদি করা হয় তাহলে হয়তো আরও বেশি করে একটু টেস্টটা মানে এনহ্যান্স হয়, বাট এরকম করেও কিন্তু কিছু কম হয় না। তো যাই হোক, এটাই আমার প্রসেস, আর বলতে পারো চট জলদি হয়েও যায়, সেটাও একটা রিজন। তো আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আমি অনেকটাই পেঁয়াজ কেটেছি, তবে এর আমি কিছু পেঁয়াজ, এই কাঁচা পেঁয়াজগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব, আর কিছু পেঁয়াজ আমি পরে ছকার টাইমও দেব। এখন আমি এইগুলো দিলাম, আর আমি অ্যাকচুয়ালি আদা আর রসুনও ওইভাবে কেটে কেটেই দিই। আদাটা গ্রেট করি, বাট রসুনটা আমি কেটে দিই, বাট আমার আজকে অলরেডি পেস্ট বানানো হয়েছে। আর এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তো আমি ওই জন্য আজকে এখন এটাই ইউজ করে নিচ্ছি। তো এরকম দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যান্ডেটরি অপশন টমেটো। এবারে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো, হলুদের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি সিনামনের গুঁড়ো, এবারে দেব নুন। আমি একটু কমই দিই, কারণ বেশি হয়ে গেলে না হলে খুব সমস্যা হবে, কম থাকলে তো সমস্যা নেই। আর হচ্ছে একটুখানি চিনি, এটা আমি দিই যাতে টেস্টটা সব কিছুর সাথে একদম ঠিক হয়ে যায়, ওই জন্যই জাস্ট একটুই দিই আমি। এবারে আমি দিয়ে দেবো একটুখানি ঘি, দেখতেই পাচ্ছ কত কম, এটা কিন্তু কোনো তেল অ্যাড হয়নি, তাই আমি একটুখানি ঘিটা দিচ্ছি যাতে এটার গন্ধটা খুব সুন্দর হয়। আর বিলিভ মি, এটা দেওয়ার জন্য না এই টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই দেখো, দুটো
বে লিভস, ব্যাস। আর এবারে আমি এগুলো সব কিন্তু মাখিয়ে নিচ্ছি একটু। যদিও এটা করার কোনো দরকার নেই, আমি জানি না এটাতে কোনো কিছু লাভ হয় কি না, বাট আমি ভাবলাম একটু করে দিই, তাই করছি। অন্যদিন কিন্তু আমি করি না, ডাইরেক্ট জল ঢেলে দিই। সরি ফর দ্য নয়েজ। তো এবারে আমি জলটা অ্যাড করে দেবো, জাস্ট একটুই বেশি দেবো, যতটা পরিমাণ আছে তার চেয়ে জাস্ট একটু বেশি, না হলে আবার খুব বেশি সেদ্ধ টাইপের হয়ে যাবে, তো সেই জন্য। তো এই দেখো, এটা কিন্তু হতেও টাইম লাগবে না, মোটামুটি একটা সিটিতেই কিন্তু এটা একদম হয়ে যায়। আমি কখনো কখনো দুটো দিয়ে দিই, তো তখন দেখি যে একটু ওভার কুক টাইপের হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আজকে আমি ভেবেছি এটাতে আমি একটাই দেব, দেখি কি হয়। অ্যান্ড এই হচ্ছে আমার চিকেন ম্যারিনেট করে যেটা রাখা ছিল সেটা। তো দেখো, আমি এর মধ্যে কিন্তু গ্রিক ইয়োগার্ট মাখিয়ে রেখেছি, আর আমি সঙ্গে বেশ কিছুটা কারি পাতাও দিয়েছি, কারণ কারি পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে। আর কারি পাতাটা আমি বিশেষ করে দিয়েছি কারণ আমি ইয়োগার্টটা অ্যাড করেছি, আর গ্রিক ইয়োগার্টের যে স্মেলটা সেটা আমার একটু মানে বেশি উগ্র লাগে, তো সেটা মানে যেতেই চায় না, তো সেই জন্য এটা অ্যাড করা। আর আমি এর মধ্যে বেশ কিছু গোটা রসুনও দিয়েছি ওই সেম রিজনে। তো এই হচ্ছে আমার ব্যাপার। আর এই দেখো, আমার এখানে এবার হবে চিকেনটা, আর এই পাশে আমার কিন্তু খিচুড়ি বসে গেছে। তো আমার চিকেন অলমোস্ট হয়েই গেছে, আর দেখো কালারটাও ভালো এসেছে। আর স্মেলটা তো আমি তোমাদের বলতে পারছি না, বাট কারি পাতার একটা খুব সুন্দর স্মেল আসছে। আর এই দেখো, আমার খিচুড়ি ইজ রেডি, আর এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। শুধু এবারে রাত্রেবেলায় একটুখানি পাঁপড় ভাজবো, ব্যাস। রান্নার মাঝে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর সেই জন্য আমি বানিয়ে নিলাম লেমনেড। ইয়াম। সো নাও খাওয়ার পালা। এই হচ্ছে খিচুড়ি, নাও কষা চিকেন। ও, চিকেন থাকলে আর কিচ্ছু লাগে না খিচুড়ির সাথে আমাদের, আদারওয়াইজ আমরা আলু ভাজা দিয়েও খাই অবশ্য। আর এরপরে আছে ম্যান্ডেটারি পাঁপড়। সো এটাকে একটু ভেঙে নিতে হবে, না হলে এর মধ্যে হবে না। সো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আমি তো খিচুড়ির ফ্যান নই, বাট আজকাল আমি খিচুড়ি বানাচ্ছি, যেহেতু এত রেন হচ্ছে যে খিচুড়ি খেতে আমারও মন যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। বাই বাই।